7ই নভেম্বর একটা নতুন ইতিহাসের সূচনা হয়েছিল। সেই ইতিহাসটি ছিল উন্নয়নের ইতিহাস, উৎপাদনের ইতিহাস, বাংলাদেশকে পাল্টে দেওয়ার ইতিহাস। অনেকে চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে। আজকে বক্তব্য দেবেন আমাদের নেতা, আমাদের যিনি পরিচালিত করেছেন সংগ্রামের দিকে, বিজয়ের দিকে, আমাদের সেই নেতা বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে 7ই নভেম্বর শুধু একটা দিন নয়, একটা তারিখ নয়, একটা ইতিহাসের শুধু ঘটনা নয়। এই 7ই নভেম্বর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে পরবর্তীতে বন্দী অবস্থায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে মুক্ত করে তার নেতৃত্বে বাংলাদেশে একটা অভূতপূর্ব বিপ্লবের সূচনা হয়েছিল। সেই জন্যই এই দিনটিকে বলা হয় বিপ্লব দিবস। বন্ধুগণ, 7ই নভেম্বরে জাতি একটা নতুন সত্তা পেয়েছিল, তার অস্তিত্ব সে জানতে পেরেছিল। 7ই নভেম্বর একটা নতুন ইতিহাসের সূচনা হয়েছিল। সেই ইতিহাসটি ছিল উন্নয়নের ইতিহাস, উৎপাদনের ইতিহাস, বাংলাদেশকে পাল্টে দেওয়ার ইতিহাস। সেই ইতিহাসে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধ। বন্ধুগণ, আজকে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয়তাবাদের জন্ম হয়েছে। আজকে তাই ধারাবাহিকতায় এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় ভয়ঙ্কর শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন এবং তিনি অর্থনীতির যে বদ্ধ অর্থনীতি তাকে মুক্ত করে দিয়ে মুক্ত বাজার অর্থনীতির সূচনা সৃষ্টি করেছিলেন। আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাই, অনেকেই চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি গার্মেন্টসের সূচনা করেছিলেন, তিনি বাইরে বিদেশে আমরা শ্রমিক ভাইকে পাঠানোর সূচনা করেছিলেন। অর্থনীতির তিনি একটা অত্যন্ত একটা শৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে উদ্বুদ্ধ করে একদিকে কৃষিতে, অন্যদিকে শিল্পে তিনি বিপ্লব সূচনা করেছিলেন। বন্ধুরা, এক কথায় স্বল্প কথায় বলে শেষ করা যাবে না। শুধু এইটুকু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরত্বের নেতৃত্বে তার স্বপ্ন নিয়ে, তার দর্শন নিয়ে যে নতুন আন্দোলনের সূচনা হয়েছিল, যে বিপ্লবের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি এই দেশের জনগণ আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের বেগম খালেদাকে স্বৈরাচারকে পরাজিত করে তিনি রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, 90-এর ছাত্র গণতন্ত্রের মধ্যে। তারই ধারাবাহিকতা দেখেছি যখনই বাংলাদেশ আধিপত্যবাদের কবলে পড়ে এবং আজকে যে আওয়ামী লীগ যারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা বারবার এখানে আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা পরাজিত হয়েছে এই দেশের জনগণের কাছে। বন্ধুগণ, আজকের কথা আমাদের মনে রাখতে হবে, 2024-এর যে মে মাসের 5 তারিখ, এটা আমার আরেকটা বিপ্লব, আরেকটা অভ্যুত্থান, একটা অভ্যুত্থান ঘটেছে। এখানে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে জাগরণের মধ্য দিয়ে এবং সেদিন পরাজিত করেছে তারা এই আধিপত্যবাদের দোষর ফ্যাসিবাদী ফ্যাসিস্ট হাসিনাকে। কিসের শক্তিতে? সেটা বাংলাদেশের দেশপ্রেমের শক্তিতে, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে, তার অস্তিত্বের শক্তিতে। সেই শক্তিকে আমাদেরকে ধারণ করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি সত্য, কিন্তু এখন যে সামনে যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমাদের সতর্কতার সঙ্গে পাওয়া যেতে হবে। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার প্রধান ডক্টর ইউনূস, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, দেশে বিদেশে সবাই। তার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে যে এই সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে এবং যে গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বন্ধুগণ, আমরা আশা করব যে প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার তার অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবিলম্বে দেশের মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন, নির্বাচনের ব্যবস্থা করবেন, নির্বাচনের মাধ্যমে
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।